প্রেম তৃষা পর্ব সংখ্যা ২৬ ও ২৭। লেখনীতে ইসরাত জাহান জেরিন। বাংলা বাজার বইয়ের অদ্ভুত নগর কেন্দ্র, যেখানে বইয়ের পাহাড় মানুষ গড়া নগর কোলাহল ম্লান করে দেয়। সরু গলিপথ গুলোতে ধুলিময় কাঠের তাক গিজগিজ করছে বইয়ের কাঁথা, যেন শতাব্দীর জ্ঞান ভাণ্ডার একত্রিত হয়ে এখানে বাস করছে। দোকানদারের সাইনবোর্ডগুলো বিবর্ণ, তবু অক্ষরগুলো লেগে আছে আমোদ টান। কালির গন্ধ আর মোলাটের গন্ধে ভরে উঠেছে বাতাস। বই বিক্রেতারা সিংহাসনবিহীন রাজা, এই যে তাদের কণ্ঠে বাজে দর কষাকষির সুর। পাঠকজনেরা যেন ধনশিরীতি শিকারী, খুঁজে বেড়াচ্ছে হারানো কোনো মহাগ্রন্থ বা দুর্লভ সংস্কার। এসব তো রূপকথা থেকে কম যায় না। দিনের প্রখর রোদে ধাতব ছাদের নিচে উষ্ণতা জমে উঠেছে। তৃষা বই দেখছে, দাম দর কষাকষি করছে। প্রেম তাকিয়ে আছে তার দিকে, সে ভাবছে কে জানে, কিন্তু তৃষা এখন সেই সব দেখার সময় নেই। প্রেম ভাই বলেছে বই কিনে দিবে, টাকা তো আর তার পকেট থেকে যাচ্ছে না, যাচ্ছে প্রেম নেওয়াজের পকেট থেকে। তৃষার তাতে কি, তবে একটু পরপর আবার অনেক কিছুই মনে হচ্ছে। এই যে প্রেম ভাইকে টাকা, ইন ফিউচার তো তারও টাকা হতে পারে, এটা ঠিক, তবে হওয়ার ব্যাপারটা বড্ড বেশি কঠিন। এই শক্ত মনের মানুষ। তৃষায় এক হাতে নীল শাড়ির আঁচল সামলে অন্য হাতে বইয়ের পাতা উল্টাচ্ছে। দোকানির সাথে দর কষাকষিতে তার কণ্ঠ দৃঢ়। না ভাই, এই দামে বই বিক্রি চলবে না। দেখেন না, মোলার তো প্রায় ছিঁড়েই গেছে। প্রেম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে, ঠোঁটের কোণে যেন অদৃশ্য হাসি। দোকানি বিরক্তি হয়ে তাকায়, কিন্তু শেষমেশ কিছুটা দাম কমাতেই বইটা এগিয়ে দেয়। তৃষা বইটা হাতে নিয়ে ফিসফিস করে বলল, প্রেম ভাই জানেন, বই কেনা আসলে প্রেমের মতো। দর কষাকষি আছে, জেদ আছে, শেষ যদি মনের মতো পাওয়া যায় তাহলে আনন্দের শেষ নেই। প্রেম তাকিয়ে থাকে তার চোখে, কিন্তু সব প্রেমের দাম দেওয়া যায় না। তুমি তো এমন আছো যেটার দাম চোকানো অসম্ভব। তৃষা হেসে ওঠে, বইটা বুকের কাছে টেনে ধরল। আপনি বলতে চাচ্ছেন কিছু বই বা কিছু মানুষ অমূল্য? কিছু বই যেমন বারবার পড়তে ও পুরনো লাগে না, কিছু মানুষও যাদের কাছে ফিরে আসতে ইচ্ছে করে প্রতিদিন, প্রতি মুহূর্তে, বারবার, শতবার, তারা কখনো পুরনো হয় না। তৃষা হাত কেঁপে ওঠে বইয়ের পাতায়, সে চোখ সরিয়ে তাকায় মোলাটের দিকে। তাহলে কি আমি এমন একটা বই খুঁজতেছি যেটা প্রতিদিন পড়লেও মনে হবে নতুন? এই বইটি প্রেমের কাছে এসে দাঁড়ায়, কণ্ঠ নরম হয়। তুমি শুধু বই খুঁজো না, সঙ্গ খুঁজো, একটা গল্প। এই ধরো, যেমন মানুষ পেলেই হয় না, মানুষটা থাকতে হয় একটা মন। সুন্দর মন না হলে সুন্দর চেহারা, সুন্দর মানুষের কোনো প্রকার মূল্য আছে? বই তো ঠিক তেমনই, মোলট কিংবা পছন্দের সুন্দর হলেই যে বইয়ের গল্প সুন্দর হবে তেমনটা নয়। তৃষা ঠোঁট চেপে হাসে। জানেন কি, গল্পের নায়িকা হওয়া এত সহজ না প্রেম ভাই। বইয়ে যত সহজ আছে, বাস্তবের রাস্তাটা ততটাই কঠিন। তবুও না পড়া যায় না, না ফেলে দেওয়া যায়। তাদের চোখ এক মুহূর্তে যেন অন্যজনের মধ্যে আটকে যায়। বাংলা বাজারের মতো শহরে হঠাৎ নেমে আসে প্রবল বৃষ্টি। সরিগুলো পথগুলো মুহূর্তে যেন কাদামাটির স্রোতে ভরে ওঠে। বালির কাঠের তাক, বিবর্ণ সাইনবোর্ড, আর বইয়ের দোকানগুলোর সামনে দ্রুত টাঙানো হচ্ছে নীল সবুজ ত্রিপল। বিক্রেতাদের চিৎকারে ভরে গেল চারদিকে। এই মুহূর্তের দিকটা ঢাকো, বই ভিজে যাবে। তবু বৃষ্টি ঝমঝম শব্দ সব কোলাহল ঢেকে দিল। টিনের চালে পড়া ফোটা ফোটা আওয়াজে যেন অসংখ্য ঢোল একসাথে বাজতে শুরু করেছে। বাতাসে মিশে গেল ভেজা কাগজের গন্ধ, কালির সাথে মিশ্রিত এক অদ্ভুত মাদকতা। রাস্তার কোণে জমে উঠল পানির ছোট ছোট গর্ত, যেখানে ভিজে ছুটে চলল কাগজের টুকরো, পুরনো পোস্টার, ভিজে যাওয়া বুকলেট, চারপাশে ছাতা নিয়ে হুটোপুটি। কেউ বা ছুটে যাচ্ছে দোকানের ভেতর, কেউ বা ভিজে যাচ্ছে, মেনে নিচ্ছে অবাধিকর নিয়তির কথা। আকাশ ঝুলে আছে নেমে আসা মেঘের বৃষ্টি, কোথাও বিদ্যুতের ঝলকানি, কোথাও বজ্রের গর্জন। অথচ সে ভিজে যাওয়া বাংলা বাজার যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। দোকানের ছাউনির নিচে এতক্ষণ তৃষার প্রেম দাঁড়িয়েছিল, মনটা ভীষণ খুশি। আপাতত ইউজড লিস্টের 278টা বই জমা করেছিল। সবগুলো প্রেম ভাই তাকে একটি গিফট হিসেবে দিয়ে ধরেছে।
বইয়ের দাম দেওয়া শেষ, তবে বাসায় নিয়ে যাওয়ার অবস্থা নেই। শেষে প্রেম ভাইয়ের বাড়ি ঠিকানা দিল, হোম ডেলিভারি হবে। পরবর্তীতে 1000-এর যেন বইয়ের লিস্ট থাকে তিশার। এখানে আসে না, তাও খুব করে শাসিয়ে বলল প্রেম ভাই। সামনের নিচে তৃষা বারবার করে ছুঁয়ে দিল, বৃষ্টির স্পর্শকতায় ডুবে যাচ্ছিল। শেষ না পেরে প্রেমকে বলল, একটা অনুরোধ করব, রাখবেন? শুনি। বৃষ্টি পড়ছে প্রেম ভাই। কেন, তুমি কি চাও বৃষ্টির বদলে হিসু পড়ুক? আরে না, এটা আমি কোথায় বললাম। এই প্রেম ভাই, চলুন না ভিজি। আপনার সমস্যা হলে বলুন, আমি একাই ভিজবো। গায়ে এক ফোঁটা পানি তো লাগুক একবার ম্যাডাম আপনার, তারপরে দেখবেন। স্যার, দয়া করে এত কঠোর হবেন না। প্রেম তিশার মুখের দিকে রাগান্বিত দৃষ্টিতে একবার তাকিয়ে শেষে বলে, আচ্ছা ভিজো, কিন্তু শরীর যেন না ভিজে। মানে কি, আমি ভিজলে শরীর না ভিজে থাকবে নাকি? শাড়ি ভালো ভালো পরেছো, কিন্তু ভিজে গেলে তো গায়ের সাথে লেপটে যাবে। পুরুষ মানুষের নজর কেমন আইডিয়া আছে? আপনিও তো পুরুষ মানুষ। আমি আর 10টা পুরুষ এক হলো কি? সবাই সব জায়গায় সব কিছুতে অধিকার খাটাতে দিতে নেই। আর তুমি হচ্ছ তোমার ফিউচার স্বামীর সম্পদ। তোমার শরীর কেন অন্য পুরুষ দেখবে? আপনি যে দেখছেন, আমি যে অন্য পুরুষ নই বোকা মেয়ে, আমি তো তোমার ব্যক্তিগত পুরুষ। ধীরে বলল প্রেম। তিশা সেই কথা বুঝতে পারল না, বলল, কিছু বললেন নাকি? মনে মনে গালি দিচ্ছেন তো আবার? যাও ভিজো গিয়ে বলে প্রেম ওপরে শার্ট খুলে রাখতেই তৃষা বলল, নেংটু হচ্ছেন কেন? আরে শার্টটা ভিজলে সমস্যা কিসের? তোমার তো গা ভিজে যাবে। ভিজে গা মানুষকে দেখিয়ে তো বাড়ি নিয়ে যেতে পারবো না। শার্টটা গায়ে পরে তারপর ভিজবে। তৃষার ভেতরটা কেমন অনুভূতি হচ্ছে তা সে নিজেও ব্যাখ্যা করতে পারবে না। এই লোকটা বদ থেকে ভালো হয়ে যাচ্ছে কিভাবে? আর তৃষা কেন বারবার তার মুহে অন্ধ হচ্ছে? তৃষা আকাশের দিকে তাকিয়ে হঠাৎ করে বলল, জানেন প্রেম ভাই, বৃষ্টি আমার কাছে সবসময় একাধারে মায়া। কি মনে হয় জানেন? মনে হয় আকাশ মানুষকে ছুঁয়ে দিতে চায় কিন্তু পারে না, তাই অশ্রুর মতো করে ঝরে পড়ে। প্রেম হেসে বলল, তবে আমার কাছে বৃষ্টি মানে স্মৃতি। যতবার ভিজি ততবার মনে হয় আগের কোনো দিন আবার ফিরে এসেছে। হয়তো এ কারণেই মানুষ বৃষ্টি থেকে এত ভালোবাসে। এতে যেমন ভিজে যাওয়া যায়, তেমনই হারানো দিনের গন্ধও মিশে থাকে। প্রেম চোখ নামায়। তুমি কি জানো, ভালোবাসাও অনেকটা বৃষ্টির মতো, যতই আটকাতে চাও না কেন ততই ছুঁয়ে যায়। তৃষা মৃদু কাপা গলায় বলে, কিন্তু প্রেম ভাই, বৃষ্টি তো সবসময় শান্তি আনে না, কখনো কখনো ঝড় হয়ে আসে, ভেঙে দেয় আশ্রয়, ঠিক ভালোবাসার মতো, যা আনন্দ দিতে পারে আবার বিচ্ছেদেরও কষ্ট দেয়। প্রেম তৃষার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, হয়তো ভালোবাসার আসল সৌন্দর্য এখানেই, তার ভেতরে আনন্দ আছে, কষ্ট আছে। যেমন কোনো গল্প শেষ হয়ে গেল তার স্মৃতি বেঁচে থাকে। তাহলে যদি কোনোদিন এসব গল্প শেষ হয়ে যায়, প্রেমের চোখে বৃষ্টির ফোঁটা আর না বলা কথা মিশ্রিত, শেষ হলো গল্পটা মুছে যাবে না তৃষা। তখন মায়া থাকবে, স্মৃতি থাকবে, আর হয়তো বৃষ্টির মতোই ভালোবাসা ফিরে আসবে অন্য কোনো রূপে। তৃষা তখনও দাঁড়িয়ে আছে ভিজে যাওয়া রাস্তায়, নীল শাড়িতে ভিজে গা বেয়ে টুপটুপ করে পানি পড়ছে ফোঁটায় ফোঁটায়। প্রেম তার পাশে দুহাতে উঁচু করে দাঁড়িয়ে আছে, চারপাশে বইয়ের দোকানদাররা ছুটছে। হঠাৎ প্রেমের টেনে তৃষাকে নিজের কাছে নিয়ে আসতেই তৃষার বুকটা কেমন যেন ভার হয়ে এলো। তৃষা আশেপাশে কেউ আছে নাকি দেখার জন্য এপাশ ওপাশ তাকাতে প্রেম তার থুতনি ধরে তাকে নিজের দিকে ফেরালো। তৃষার শ্বাস প্রশ্বাস যেন আরো তীব্র হয়ে উঠল, শরীরে সৃষ্টি হলো এক ভয়ঙ্কর শিহরণ। প্রেম তার কোমরে হাত রাখতে সে শিহরিত হলো আরো তীব্রভাবে। আশেপাশে তখন আর কোনো মানুষ নেই, ফাঁকা বাংলা বাজার। দূরে থেকে ভেজা বুড়িগঙ্গার কালো জলের মতোই কেমন যেন একটা গন্ধ ভেসে আসছে, শহরে অন্যরকম সৌন্দর্য ভরিয়ে তুলেছে। প্রেম তৃষার চোখে চোখ রেখে বলল, আমি মানুষটা জানি না কি করে ভালোবাসতে হয়, তবে এইটুকু বলতে পারবো যে নিজের অন্যের মনের শান্তি নিবারণ করতে তাকে আমার বিন্দুমাত্র আকর্ষণ জন্মায় না। ওই জিনিসের প্রতি তখন আমার তীব্র ঘৃণা জন্মায়। হিমালয় পর্বতে পাহাড়ের কথা শুনেছ না, তার থেকে উঁচু যে আমার ঘৃণার পাহাড়। তৃষা স্থির চোখে দাঁড়িয়ে, নীল শাড়ির আঁচল বুকের সাথে লেপ্টে আছে। তৃষার বৃষ্টির ফোঁটাগুলো যেন তার গায়ের ওপর পড়ছে না, পড়ছে কেবল তার ভেতরের অস্তিত্বের ওপর। প্রেমের চোখের দিকে তাকিয়ে এই মুহূর্তে মনে হলো এই দৃষ্টি ভেদ করে ফেলবে তাকে। তৃষা কাপা গলায় বলে, প্রেম ভাই, আপনি জানেন না আপনার কথা আমার বুকের ভেতরে কিভাবে ঢেউ তুলছে।
ঘৃণার পাহাড়ের কথা বলছেন? ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায়? বলুন তো আপনি প্রেম ভাই, ভালোবাসা কি দেনা পাওনা হয় বা দেওয়া পাওয়ার মতো? প্রেম কিছুক্ষণ চুপ থাকে। ভেজা রাস্তায় তাদের দুজনের নিঃশ্বাস যেন বৃষ্টির শব্দের সাথে মিশে যাচ্ছে। ভালোবাসা যদি শুধু পাওয়া বা দেওয়ার হিসাব হয় তবে সেটা ব্যবসা হয়ে যাবে। দুটো ভিন্ন শব্দকে এক করে নতুন শব্দ জন্ম হবে। দুটো শব্দ একে অন্যের সাথে মিলেমিশে যেতে পারে। তিশা চোখ নামিয়ে ফেলে, আঙুল দিয়ে ভিজে আঁচল মুঠো করে ধরে। প্রেম তার থুতনি ধরে আরো কাছে টেনে আনে, কানের কাছে শুধায়। বৃষ্টির ফোঁটা কাঁপে প্রিয়সীর ঠোঁট, হৃদয়ে জমে থাকা প্রেমময় কথা। যেন সে বোঝে না আমায়, বোঝে না আমার ভালোবাসা। তাকে বোঝার জন্য আমার লুকোনো সকল ব্যাকুলতা। তিশা অস্থির হয়ে যায়, বুক ধরফর করে ওঠে তার। হঠাৎই সে মুখ ফসকে বলে, তাহলে কেন এড়িয়ে যাচ্ছেন? কেন বলছেন না যে আপনি আমায় চান? আমি তো অন্ধকারে ভিজে যাওয়া বইয়ের মতোই আপনার অপেক্ষায় আছি। কাগজ যেমন শব্দ খোঁজে, আমিও তেমন আপনার শব্দ খুঁজছি। প্রেম নিঃশ্বাস ফেলে কপালে ঠেকিয়ে তিশার কপাল। শেষে একজন বলেছিল, যাওয়া মানে হারানো, তাই আমি হারাতে ভয় পাই। বৃষ্টির ফোঁটাগুলো এবার জোরে জোরে ঝরতে থাকে। ফাঁকা বাংলা বাজার, দোকান, সাইনবোর্ড কাঁপাতে কাঁপাতে টপ টপ করে পানি ফেলছে। দূরের কালো বুড়িগঙ্গার গন্ধ যেন আরো তীব্র হয়ে আসছে। তিশার শ্বাস কাঁপছে। প্রেমের আঙ্গুলে তিশার ভাঁজে গাল বেগ নেমে গেল। প্রেম পুনরায় বলে, হারিয়ে যাওয়ার ভয়টা আমাকে তাড়িয়ে বেড়ায়। আমি ভাঙতে ভালোবাসি, ধ্বংস করতে ভালোবাসি, আর তুমি কি না আমাকে ধ্বংসকারীর ভাঙন জুড়ে দিতে চাচ্ছ? তিশা থরথর করে কেঁপে ওঠে, ভেজা চোখ তুলে তাকায়। দু একটা চাওয়ায় কোনো ক্ষতি দেখছি না। প্রেম হঠাৎ করে আরো শক্ত করে নিজের বুকে টেনে নেয় তাকে। চারপাশে তখন শুধু ঝরঝর বৃষ্টি আর শূন্য রাস্তা। শহর থমকে আছে যেন, কিন্তু তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ যেন সবকিছু ছাপিয়ে উঠেছে। হঠাৎ করে প্রেম তিশার হাতে হাত রেখে, ঠোঁটে ঠোঁট রেখে গলা ভিজিয়ে নেশালো স্বরে গান ধরে। চোখে চোখ চেয়ে থাকা, কবে হবে বলো কথা বলা, আবেগী মন বাধা মানে না, তুমি ছাড়া কি চায় না। কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, রাতের এই আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আরবি মাখা। কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। প্রেম হঠাৎ করে থমকে গিয়ে নিজের সবটা উজাড় করে দুটো উষ্ঠ একে অন্যের সাথে হারিয়ে গেল। মুলিয়ে গেল দুটো বিপরীত ঢেউ, একে অন্যের সাথে যেন দুটো আত্মা ভিন্ন একত্র হয়ে গেল এই মুহূর্তে, একে অপরের নিঃশব্দ চোখের ঘন নিঃশ্বাসের মাঝে। ভালোবাসায় আর জ্বর হচ্ছে একে অপরের পরিপূরক। হঠাৎ করে শরীরে আসে, তেমনি হঠাৎ করে ভালোবাসা একে অপরকে আচ্ছন্ন করে ফেলে। জ্বর তেমনি শরীর কাঁপিয়ে ভালোবাসার মনকে কাঁপিয়ে তোলে। জ্বর যেমন ক্ষুধা পায়, ঘুম উড়ে যায়, তেমনি ভালোবাসাও ঠিক তেমন। কখনো কখনো ঘুম খিদা সব কেড়ে নেয়, আবারও এই ধীরে ধীরে কমেও যায়, সরে যায়। ভালোবাসার সময়ের সাথে সাথে গভীর হয়, আবার মিলিয়েও যায়। এই বৃষ্টিতে ভিজে জ্বরটা অবশেষে চলে এলো। মুখটা ফুলে কদুর ন্যায় হয়ে গেছে। কম্বলের নিচে মুখ গুজে শুয়ে আছে তৃষা। মাথাটা ঝিমঝিম করছে, শরীরটা যেন ব্যথা করছে, ভালো লাগছে না কিছু। প্রেম ভাই যে তাকে এত মিষ্টি করে চুমু দিল, তা নিয়ে তৃষার একটু মনে ফুর্তি করতে পারছে না। এখন তো শরীর নিয়ে নড়তেই পারছে না। প্রেম ভাইয়ের কথা না শুনে তিনবিরিং করে বৃষ্টিতে ভেজে ভুল হয়েছে। এখন জ্বর তো আর বারণ করা যায় না যে আসিস না বাবা তুই, কিন্তু জ্বর তো চলে এসেছে। ওগো জ্বর, তুমি এখন এসো না, আমি এখন প্রেম ভাইয়ের প্রেমে পড়তে চাই। প্রেম ভাই মাত্রই আমায় একটু চুমু দিল, সেঞ্চুরি করার আগে তুমি আমার কাছে এসো না। আমি আবার হেভি লয়াল মেয়ে। শোয়া থেকে উঠতেই মাথাটা চক্কর দেয়, বিধায় শুয়ে দিন কাটাতে হচ্ছে তার। হেঁটে যে সে মাঝে মাঝে কয়েকবার দেখে গেছেন। আজকাল তিশার একটু বেশি খেয়াল রাখে সে। প্রেমা একটু আগে এসেছিল, প্রতিবারের মতো এবারও জিজ্ঞেস করলো, তৃষা আপু বলো না, কি করলে প্রেম ভাই গলে যাবে? আশ্চর্য, প্রেম ভাই কি কোনো বরফ নাকি যে গলে যাবে? আর এই বান্দা তৃষার বুক দিয়ে ওইখানে অন্য কারো, এই বান্দা তৃষাকে বুক দিয়েছে, ওইখানে অন্য কারো বসবাস তো তৃষা মোটেও মেনে নিবে না। প্রেম ভাইয়ের প্রেমে পড়া যখন তৃষা তার ওই নীতিমালা অনুসরণ করে ধরেছে, যেটা তার সেটা কেবলমাত্র তার। কেউ প্রেম ভাইয়ের দিকে নজর দিলে
যেটা তার সেটা শুধুমাত্রই তার দিকে কেউ তাকালে সেই দৃষ্টি সে কেড়ে নিবে। দৃষ্টি নিক্ষেপ করে তার দুনিয়ায় দেখার কোনো অধিকার অন্তপক্ষে তিশা রাখবে না। প্রেম ভাই তিশাকে নাম্বার দেয়নি নিজের। তিশা ফেসবুক ঘাটাঘাটি করে প্রেম নওয়াজকে লিখে সার্চ করেও কিছু পেল না। তারপর ভাবলো ইনস্টাগ্রামে যাওয়া যাক। ওমা, হঠাৎ করে মাথায় এত বাজেভাবে ঝাঁকুনি দিল যে ফোনটা ধরে রাখার উপায় নেই। হঠাৎ বারান্দায় কিছু একটা শব্দ হলো। ঘরের লাইটটা তখনও অন করাই ছিল। তিশা ভয়ে বারান্দার দিকে তাকালো। হঠাৎ বারান্দার পর্দা ভেদ করে প্রেম বেরিয়ে এলো। তিশা অবাক হলো, ভাঙা গলায় প্রেমকে বলল, আরে ভাই, আপনি এদিক ওদিক দিয়ে আসতে গেলেন কেন? রুমের তো একটা দরজা আছে, তাই না? হাত পা যদি ভেঙে যায় তখন কি হবে? তিশা ওঠার চেষ্টা করতে প্রেম বলল, যেখানে আছো সেখানেই থাকো, নড়তে বলছি না। তিশা নড়ল না, তবে একটু অবাক হলো। এই যে কালকের ওই সফট রোমান্টিক প্রেম ভাইটা গেল কই? না থাক, সাইকোর প্রেম ভাইকেও করা লাগে একেবারে। প্রেম তিশার পাশে বসলো। হাতের উল্টো পিঠটা তিশার কপালে ঠেকিয়ে ধরতেই ভালোই জ্বর এসেছে। প্রেম তিশাকে জিজ্ঞেস করলো, মেডিসিন নিয়েছো? এ মানে আমাদের মাঝে তো কিছুই হলো না, ওইসবের কি দরকার? প্রেম তিশা দেখে খুব তানাতে তাকাতে তিশা মুহূর্তেই বলে উঠল, নিয়েছি তো, নাপা খেয়েছি। নাপা কিনে পয়সা লস না করে যাও গিয়ে একটা ব্রেন কিনে আনো। জ্বর হলেও ওই সরাসরি নাপা কেন খেতে হবে? তিশা চুপ করে নিচের দিকে তাকাতেই প্রেম উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে, গোসল করেছো? ও মা গো, এসব বিলাসিতা, জ্বর এসেছে আমার, কত অসুস্থ আমি দেখতে পাচ্ছেন, আবার গোসল করবো কেন? ইচ্ছে নেই দেখার বলে প্রেম তিশাকে আচমকা কোলে তুলে নিতেই তিশা চিৎকার করে উঠল। প্রেম বিরক্তি নিয়ে তিশার দিকে তাকাতে সে পুনরায় চুপ হয়ে গেল। প্রেম তাকে শক্ত করে কোলে নিয়ে গোসলখানায় গিয়ে ঝর্ণা ছাড়তেই তিশা দৌড়ে পালাতে নিল। প্রেম শক্ত করে হাত চেপে টেনে তাকে ঝর্ণার কাছে দাঁড় করাতে পানির স্পর্শে পুরো শরীর ভিজিয়ে যায় তার। প্রেম এমনভাবে হাত ধরে রেখেছে, কোথাও যেতে পারছে না, নড়াচড়া করতে পারছে না মেয়েটা। তিশা পুনরায় নড়ার চেষ্টা করতে প্রেম তার মুখটা চেপে ধরে বলল, এমন ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? আপনি বের হন প্রেম ভাই, আমার লজ্জা লাগ করছে। নেভার, এটা আমার বাড়ি, আমার যখন ইচ্ছা যেখানে মন চায় সেখানে থাকবো, সেখানে যাব, তোমার কি? তাই বলে একটা মেয়ের সঙ্গে ওয়াশরুমে? দরকার হলে আর অনেক জায়গায় যাব। বাই দ্য ওয়ে, ফোন থেকে অন্য ছেলের নাম্বার ডিলিট হয়েছে, সব করে দিয়েছি। শুনেছি কার সাথে ফেসবুকে অ্যাড আছো? কার সঙ্গে? প্রত্যুষ। ওর সঙ্গে কেন অ্যাড থাকবে? কিন্তু সে তো আপনার ভাই লাগে, সমস্যা কি? ভাই হোক তাতে কি? বলেছিলাম তো, আমি ছাড়া কোনো আউট ছেলে, ভার্চুয়াল হোক বা রিয়ালিটি হোক, কোথাও জায়গা পাবে না। আপনি আমায় ভালোবাসেন? কতখানি ভালোবাসেন? কেন, বলে টাকা পয়সা দিবে নাকি? আচ্ছা, কত দিতে পারবে? তাহলে ভেবে বলবো, বলা ঠিক হবে কি না। প্রেমিকরা রোমান্টিক হয় প্রেম ভাই, সবসময় এত তো কথা বলে নাকি? ভালো লাগে না কিন্তু। কি করলে ভালো লাগবে ম্যাডাম? একটা কোষে চর লাগাই, জ্বরের সাথে রোমান্টিকতার ভূত পালাবে। আপনি তো দেখছি অনেক আনরোমান্টিক। হাসপাতাল বুকিং করে রেখো, কারণ প্রেম শুরু করলে তো এখন এমন মুখ চলা শুরু হবে, তা দূরেই থাক। চুপ থাকলাম, পা চালার শক্তিও পাবে না। প্রেমটা এতটাই গহীন হয়। প্রেম গায়ে টি শার্ট খুলতে তিশার চোখ ছানা বড়া। প্রেম ভাই, কী সব দেখাচ্ছেন? হেরিটেজমেন্ট করছেন নাকি? ঝর্ণার নিচে দাঁড়াতেই চুলে হাত ভুলিয়ে নিজের শরীরটা বেয়ে গড়িয়ে পড়া পানিগুলো চকচক করছে, তাতে যেন আকর্ষণীয় একটু বেশি লাগছে। তৃষা প্রেমের সিক্স প্যাকে হাত রাখতেই গেলে প্রেম খানিকটা দূরে সরে যায়। আরে কন্ট্রোল, আর লজ্জা বলেও তো কিছু একটা আছে না? তাহলে নেংঠুই আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন? প্রেম তিশার দিকে তাকিয়ে প্যান্টে হাত দিয়ে তিশা চেঁচিয়ে ওঠে। তা দেখে প্রেম বলল, কি হয়েছে? এসব খুলছেন কেন? নেংটু বললে কেন? দাগ যেহেতু লাগিয়ে দিয়েছো, তবে দাগটা ভালো করেই লাগুক, খোলাখুলি অপবাদটা লেগেই যাক। আর প্যান্টে পরেই বা কি হবে? তিশা দাঁত কেলিয়ে নখ কামড়ে বলে, তাহলে দেখি একটু মানে আয় দেখাচ্ছি, তোর দুটো তুলে একেবারে দেখাবো। ছেলে দেখলে দেখতে মন চায়, তাই না? প্রেম ভাই মনের কারফিউ জারি করেছে। এখানে তাকে ছাড়া আর কাউকে জায়গা দিলে পাপ। তৃষা প্রত্যুষের সব জায়গা থেকে সরিয়ে দিয়েছে। এবার প্রেম ভাই এসে জিজ্ঞেস করলে তৃষা বলা ছেড়ে গান ধরবে। প্রত্যুষ ভাই আমার ফেসবুকেও নাই, সে আমার ইবুকেও নাই।
তাকে আজ পার্মানেন্টলি ডিলিট করতে চাই। এই প্রেম ভাইয়ের কথা ভাবতে ভাবতে কখন যেন চোখে ঘুম চলে এলো। ভোরের দিকে প্রেম ভাই বারান্দা দিয়ে চলে গেছে, তবুও বাতাসে রেখে গেছে তার ধোঁয়াশা স্মৃতি। ইস, লোকটা এত করা কেন? এখন দেখো একটু পরে স্বপ্নে এসেও জ্বালাতন করবে, ড্যাম শিওর। তখন সকাল। তিশার গায়ে জ্বর জ্বর ভাবটা আর নেই। সবই কবিরাজ প্রেমের কেরামতি। তিশা তৈরি হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। প্রেম বের হতে তার বাইকে পেছনে চেপে বসবে। 1 ঘন্টা আগে বের হয়েছে, না জানি আর এই লোক কখন হাওয়া হয়ে যায় বলা তো যায় না। তিশা গেটের কাছে দাঁড়াতেই ফোন টিপতে ব্যস্ত। হঠাৎ প্রত্যুষ গাড়ির কাছে দিয়ে যেতেই চোখ যায় তার দিকে। কি একটা ভেবে এগিয়ে আসে তিশার দিকে। তিশার সামনে গিয়ে বলে, এই তিশা শোনো। তিশা চোখ তুলে চেয়ে দেখে প্রত্যুষ। আনিজি লাগছে তার ওপর প্রেম ভাই পই পই করে বলে দিয়েছে কথার অবাধ্য হওয়া যাবে না। এই ব্যক্তিকে চরম ঘৃণা করে সে, তাই সে প্রত্যুষের সঙ্গে কথা বলতে নিষেধ করেছে। তাহলে এটা করা যাবে না। যাবে না মানে যাবে না। প্রত্যুষ কি বলতে চায় আগে তিশা বলল, প্লিজ আমাকে এভাবে ইগনোর করো না। আজকাল অনেক বেশি ইগনোর করছো। কেন করছো জানতে চাইবো না, তবে প্লিজ এমনটা করো না। আমিও মানুষ, বুঝলে? আমার কি ভুল হতে পারে না? আমি কখন বললাম ভুল হয়েছে? আচ্ছা, আমার ভার্সিটি আছে, আমি যাই, কেমন? তিশা যেতেই প্রত্যুষ হাত ধরে থামিয়ে দিল। তিশা এবার হাতের দিকে তাকালো। হাত ধরতে এটা জন্য নয়, বরং প্রেম ভাই জানতে পারলে মিসাইল তার পেছনে ভরে দিবে। তিশা হাত ছাড়িয়ে নিতেই প্রত্যুষ অবাক হয়। কিন্তু ব্যাপার না, মেয়ে মানুষ, অস্বস্তি বোধ হতেই পারে। পুনরায় প্রত্যুষ হাত তাকে বলল, তোমার সঙ্গে কথা আছে, কিন্তু এখন? তুমি চাইলে এখানে দাঁড়িয়ে বলতে পারি, আর নয়তো একটু সামনে গিয়ে কফি শপে বসবো, কথা বলবার চলে আসবো। কত সময় লাগবে? দ্বিধা নিয়ে প্রশ্ন করলো তিশা। 10 মিনিট জাস্ট। এখানেই বলতে পারি কিন্তু। তিশা এবার প্রেমের আসার পথে দিকে তাকিয়ে বলল, না, এখানে ঝামেলার দরকার নেই, চলুন। তিশা যেতেই ল্যাপটপ আছাড় মেরে ভেঙে ফেলেছে প্রেম। কেন ফেললো মন জানে না, কিন্তু মুখে বলতে ইচ্ছে করছে না। এই বাড়িতে যতগুলো সিসি ক্যামেরা সিসিটিভি আছে সব প্রেমের নিয়ন্ত্রণে। কোথায় কি হচ্ছে প্রেমের জানা বাকি নেই। হ্যাঁ, দিভানের ক্যামেরাগুলো সে নিয়ন্ত্রণ করে, আর স্টাডি রুমের মনিটরে। সকাল সকাল কিভাবে আজ সেখানে গেল। তারপর তিশা প্রথমের জন্য তার অপেক্ষা করছে দেখে ভালোই লাগছিল, কিন্তু হঠাৎ তারপর হাই তিশা কি জানো কি হয়ে গেল ভাবতেই প্রেমের অবাক লাগছে। প্রেমের কথার অবাধ্য মানে তার চোখে চোখ রেখে হৃদয়ে আঘাত করা। প্রেমের ভুলের শাস্তি দেয়, চরমভাবে শাস্তি দেয়। আর যেখানে তার কথার মূল্য নেই, সেখানে তার কোনো সম্পর্কেও মূল্য নয়। বাইক স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তৃষা। বাসায় গিয়েছিল, দারোয়ান বলেছে প্রেম ভাই নাকি আরো অনেক আগে বের হয়ে গেছে বাসা থেকে। তবে তৃষা তো ঠিক ওই সময়ের অপেক্ষা করেছিল। হঠাৎ দেখলো সাদা একটা বাইক নিয়ে প্রেম ভাই এদিকে আসছে। তৃষা খুশি সীমা রইল না। সে দাঁড়িয়ে রইল, তবে একটুর জন্য না। শুনলে মনে হয় প্রেম ভাই তার ওপর দিয়ে বাইক উঠিয়ে দিত। হেলমেট খুলতেই তৃষা তার দিকে এগিয়ে এসে বলল, আরে প্রেম ভাই, আপনার না কালো বাইক ছিল, এমন রং বদলালেন কেন? ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়েছেন নাকি? প্রেম কোনো জবাব দিল না। এগিয়ে যেতে তৃষা এবার রাগ হলো। সে সামনে দাঁড়িয়ে প্রেমের হাত ধরতে প্রেম এবার তার হাতের দিকে তাকালো। তারপর তরাক কণ্ঠে বলল, হাত ছেড়ে সামনে থেকে সর। আপনি আমায় ভালোবাসেন, তাহলে এমন করছেন কেন? প্রেমের এবার রাগ উঠে যায়। সে তৃষার হাত শক্ত করে ধরে তাকে খোলা আঙিনায় নিয়ে বলে, তুই কি চাচ্ছিস আমার থেকে? আমার সঙ্গে শোয়ার ইচ্ছে আছে নাকি অন্য কারোর সঙ্গেও? ধমকে কথা বলতেই বলল প্রেম তিশাকে প্রেম। সবাই তাকিয়ে আছে, তাকে কিছু বলার সাহস পাচ্ছে না। তিশা বুঝতে পারছে না প্রেম ভাইয়ের হঠাৎ কি হলো। প্রেম ভাই, তিশা কাঁপা গলায় বলতেই প্রেম চুপ হয়ে গেল। তার একটা কথাও বলল না। তিশার হাতটা ঝাড়ি মেরে পাশ কাটিয়ে গেলেও বাইকটার দিকে। এত মানুষের ভিড়ে তাকে ফের রেখে চলে গেল। তিশার চোখে তখন জল। উত্তর খুঁজে পাচ্ছে না সে, কেবল এত মানুষের ভিড়ে দাঁড়িয়ে সবটা খুঁজে বেড়াচ্ছে। প্রেম ভাই এমন করলো কেন? তাহলে কি সে তার বিরাট হাটকে ভালোবাসে না? ওই চুমু, ওই ছোঁয়া, ওই কথা, এগুলো কি তিশা জেগে দেখা স্বপ্ন ছিল নাকি? আমি আপনারে এমন কইরা হারাইছি,
যেমন কইরা শুকনা পাতা হাওয়ার ঝাপটায় আয়সা এক নিমিষে উড়াইয়া নেয় দিগন্তের অজানায়। যেমন কইরা রাতের আধারে বাতি নিভা গেলে ঘর অন্ধকারে ডুইবা যায়, আপনি এমন করে এই অন্তরে আগুন ধরাইছেন। যেমন কইরা খরার তাপে মাঠের ফসল শুকাইয়া যায়, মাটিতে ধুলা জমা ছাড়া আর কিছুই থাকে না। যেমন কইরা ঝড়ের রাতে বৈঠা ছাড়া নৌকা স্রোতের তলতলায় যায়। যেমন কইরা মরুভূমির বালু ঝরে চোখ মুখে ঢাকনা দেয়, নিঃশ্বাস পর্যন্ত আটকাইয়া যায়। আপনি আমারে এমন কইরা ফাঁকা কইরা দিয়া গেলেন। যেমন কইরা মাঘ মাসে ধানের খেতে ঠান্ডায় শুকাইয়া খরা দেখা যায়, এমন কইরা শূন্য কইরা দিলেন। যেমন কইরা গোরস্থানের মাটিতে নাম লেখা থাকার পরেও সবাই একা রইয়া যায়, এমন কইরা শেষ করলেন। যেমন কইরা শীতের ভোরে হঠাৎ কুয়াশা নাইমা আইসা পথঘাট ঢাইকা ফেলে, মানুষ পথে দিশা হারাইয়া হালায়, এমন কইরা আপনি আমারে ভাঙলেন। যেমন কইরা বর্ষার নদী হঠাৎ কইরাই বাঁধ ভাঙ্গা স্রোতের জমির সাথে ফসল ভাসাইয়া নিয়ে যায়, এমন কইরাই পড়াইলেন। যেমন কইরা বিদ্যুতের সার্কিটের দোকানঘর পুড়ে মানুষ বুক চাপায় শুধু তাকাইয়া নিজের ধ্বংস দেখে, শেষে সব হারাইয়ার পর মানুষ যেমন চুপ কইরা দাঁড়ায় রয়, বুকের ভেতর কান্না ভাতের বলকের মতোই উতুর-ফুতুর করে, পড়লেও মুখ থেইকা শব্দ বাইর হয় না। আমি ঠিক তেমন কইরাই চুপ কইরা গেলাম। আমার ভেতরে ভেতরে আগুন জ্বলে, কিন্তু সেই আগুন নিভানোর পানি নষ্ট কইরা দিলেন। তবুও হারানোর বেদনা নিয়েও কইরা চাই আমি আপনারে ভালোবাসি, আপনারে না পাইয়াও ভালোবাসি, হারাইয়াও ভালোবাসি, ধ্বংস হইয়াও ভালোবাসি, তবু পুরাইয়া আমি পুইরাও আপনারই ভালোবাসি। এইটুকু লিখে হাতের কলম থামিয়ে দিল তৃষা। আজকে 3 দিন হলো প্রেম তার দিকে ফিরেও তাকায়নি। যে প্রেম নিজে তৃষাকে ক্লাসরুম থেকে হিচড়ে বের করে নিয়ে যেত, এখন তৃষা ছুটির পরও একইভাবে অপেক্ষা করে। সময় ফুরায়, তবে অপেক্ষা যেন আর ফুরায় না। তৃষা এখনো বুঝতে পারছে না তার অপরাধ কি। প্রেম ভাইয়ের মুখে ভালোবাসা না বললেও তো ভালোবাসতো। এই যুগের মেয়ে তৃষা দুধ ভাত খায় না, সবাই জানা আছে। ক লিখলেই তো মানুষ কলকাতা বোঝায়, অন্তত এটা তার জানতে বাকি নেই। ওই লোকটা তাকে ভালোবাসে, মুখে ভালোবাসি বলে ভালোবাসি হয় না, ওই মানুষের কর্মেই ফুটে ওঠে। হঠাৎ কি হলো যে এমন করছে উনি? সব তো ঠিকই ছিল, তবে মনে হলে একটা কালি ফুটার মতোই কেমন যেন ছিঁড়ে ফেলেছে। এই 3টে দিন প্রেম ভাইয়ের থেকে দূরে থেকে মনে হচ্ছে দুনিয়া ফাঁকা, চারদিকে কিছু নেই। তৃষা একবার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, সেবার শ্বাস নিতে এক প্রকার কষ্টই হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই তো মারা যাবে। গত 3 দিন ধরে তৃষা ঠিক একই অনুভূতি হচ্ছে। এখনো মনে হচ্ছে মৃত্যুর দরজার সামনে দাঁড়িয়ে আছে সে। দরজা একটু একটু করে খুলছে। তৃষা সারা রাত জেগে কেটে কেটে শেষ চোখের নিচটা কালো করে ফেলেছে। অনেক হয়েছে, আজকে সারা রাত ভিখারির মতো প্রেম ভাইয়ের দুয়ারে বসে থাকবে। প্রেম ভাইয়ের তো উচিত অঙ্কুর ভাইয়ের ঠ্যাং তো বিশেষ করে পানি খাওয়া। এই যে শিমলার সঙ্গে কদিন হলো তার প্রেম হয়েছে, এখনো তাদের প্রেমে একেবারে জমে ক্ষীর। শিমলার মনে হয় বাসা থেকে ছেলে দেখছে, বিয়ের জন্য চাপ দিচ্ছে। বেশি তিরিং করলে যে কোনো মুহূর্তে বাড়ি ছেড়ে পালাবে দুজন। আর প্রেম ভাইকে দেখো, প্রেম করা তো দূরের থাক, এখন যেমন ভাব দেখাচ্ছে মানুষ তো নয়, কিংকোবরা। এক্সের সঙ্গে এমন আচরণ করে না। তৃষা রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছ দিয়ে নামতেই সিদ্দিক নেওয়াজ আর মোখলেস দেখতে পেল। চিন্তিত মনে সিদ্দিক নেওয়াজ তৃষাকে একবার জিজ্ঞেস করবে, ঠিক করেও করলো না। শেষবারে এসে সরাসরি প্রেম নেওয়াজের বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির চারপাশে গাছগাছালি, ডান পাশে একটা ফুলের বাগান, সেথায় হরেক রকমের ফুল আছে। তবে এই ফুলটা বাগানের মূল আকর্ষণ, তা হলো পিমরোজ। পিমরোজ নামক নামটা শুনলেই একটা মানুষের কথা মনে পড়ে যায়, সে পিমরোজ ব্যান্ডের আধার বলেই তো হয়তো কেউ দেখেনি। মনে তার গলার স্বরটা একজন মানুষের সঙ্গে পুরোপুরি মিলে। মাঝে মাঝে অবাক লাগে, দুজন মানুষের কি ভালোভাবে অবাক হয়? একজনই তো নয় তো। সেদিন লুকোচুরিতে প্রেম ভাইয়ের মেন ডোরের পাসওয়ার্ডটা দেখেছিল তৃষা। ওইটা কতবার টিপাটিপি করেও অ্যাপ্লাই করলো তৃষা, তবে কাজ দিল না। গোলামের পুঁতে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে। ইস, ঢং দেখলে বাঁচি না। ঘরে ঢুকলে বাইরে পরে শালি, পাসওয়ার্ড লক লাগাতেই হবে। তালা হলে না হয় ভেঙে ঘরে ঢুকে ওই হাড়ে বজ্জাতে চকলেট আর স্ট্রবেরিগুলো সব চুরি করতে পারতো। তখন দেখা যেত কি খায় সে। তৃষা কোনো উপায় পায় না। কোনো উপায় না পেয়ে ঠিক করলে সারা রাত দরজার সামনে অপেক্ষা করবে সে। এক সময় না এক সময় তো আসবেই ওই লোক। এবার তার ব্র্যান্ডের জিনিসের চিমটি কেটে ঘষে দিবে সে, কিংবা ভেতরে একটা কিছু ছেড়ে দিবে। দেখবে
কেমন প্রাকৃতিক দৃশ্য পড়ে তার চোখের সামনে। না হয় ওই পোকামাকড়ই দেখলো, ওদেরও তো পোকাধিকার আছে। রাত তখন অনেক। তিশা দরজার সামনে অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়লো। সকালে যখন ঘুমটা ভাঙলো তখন নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। এই বিছানা একটু বিশেষ সফট। তিশা হাই তুলে চোখ চুলকাতে হঠাৎ আবিষ্কার করে কাউচের মধ্যে উপুর হয়ে খালি গায়ে শুয়ে আছে প্রেম ভাই। ওমা, সকাল সকাল এমন অতি লোভনীয় দৃশ্য না দেখলে কি হতো না? এই যৌবন বয়সে যৌবন সামলাতেও তো তিশার কষ্ট হয় খুব। তবে হঠাৎ তিশার মনে পড়ে গেল গত 3 দিনের কথা। তার বুকটা কেমন ভার হয়ে এলো। হঠাৎ দেখলো প্রেমের পিঠে কিসের যেন দাগ। তা দেখে তিশার বুকটা কেমন যেন ভার হয়ে উঠল। সে প্রেমের কাছে গিয়ে পিঠে হাত ছোঁয়াতে হঠাৎ করে আগেই হঠাৎ চারপাশে একবার তাকালো। এত মদের বোতল, চারপাশে সিগারেটের সিগারেটের বাট পড়ে আছে। তিশা সাহস করে একবার প্রেমের পিঠে হাত রাখে, প্রেমকে মৃদু গলায় ডাকে, এই প্রেম ভাই শুনছেন? সকাল হয়েছে, উঠবেন না? পরপর কয়েকবার ডাকার পর যখন কাজ হলো না, তখন কাছে এসে শ্বাস চলছে কিনা চেক করতেই প্রেম থাবা দিয়ে তার হাতটা ধরতে তিশা ব্যথায় কুকিয়ে উঠল। প্রেম ভাই কি করছেন? হাতটা ছাড়ুন বলছি। একটু আসতেই ধরলে কি হয়? প্রেমের চোখ দুটো কেমন লাল হয়ে আছে, শরীর যেন তার ঠিক নেই। খুব ভালো করে বুঝতে পারছে তৃষা। কেমন যেন ভয় ভয় করছে তার। মনে হচ্ছে এই অচেনা মানুষ তার মনে সামনে উপস্থিত। এটা সেই মানুষ নয় যাকে সে চিনে। প্রেম উঠে বসল। তারপর তৃষাকে ঝাড়ি মেরে বলল, এখনো যাসনি কেন? এখান থেকে আগে বলুন আপনার কি হয়েছে? আমার সঙ্গে এমন করছেন কেন? আমার অপরাধ কি? তোর অপরাধ কি সেটা তুই তোর বিবেকে জিজ্ঞেস কর। যা, বের হ আমার ঘর থেকে, আউট। প্রেম ভাই, আপনি তো আমায় ভালোবাসেন, এত নিষ্ঠুর কেন হচ্ছেন? একটু রহম করেন। আমার কি পরিমাণ কষ্ট হচ্ছে যদি আপনাকে বোঝাতে পারতাম। প্রেমে বার তৃষার মুখটা চেপে ধরে তাকে ঠেসে ধরে দেওয়ালে। তারপর উঁচু গলায় বলল, তোকে একবারও বলেছি আমি ভালোবাসি? আলু আমার পছন্দ না। কারণ কি জানিস? আলু সব তরকারিতে মিশে যায়। তুই হচ্ছিস ওই রকমই মানুষ, সবার সঙ্গে মিশে যাস বলেই তোকে আমি জাস্ট ঘৃণা করি। দেখ, তোর আর আমার রাস্তা আলাদা। আমরা হলাম 2 পৃথিবী। প্রেম তৃষার মুখকে ছেড়ে দিয়ে বলল, যদি তোর এক বাপ হয় তাহলে আর কখনো আমার সামনে আসবি না। প্রেম ছাড়তেই তৃষা প্রেমের গালে আচমকা চর বসিয়ে দেয়। প্রেম কয়েক মুহূর্ত কেবল স্তব্ধ হয়ে রইল, তবু কিছু বলে না, চুপ করে রইল। হঠাৎ তৃষা তাকে ধাক্কা দিয়ে কেঁদে উঠল। প্রচণ্ড রাগ নিয়ে গলা উঁচিয়ে বলল, তুমি নেশা করো তবুও তোমাকে আমি মেনে নিয়েছি। তুমি রাতভর বাইরে আড্ডা দাও তবুও তোমাকে আমি ভালোবেসেছি। তুমি আমাকে মারো, বকো, তবুও আমি তোমাকে কিচ্ছু বলি না। তোমার যখন যা মন চায় আমার সাথে করো। তোমার সব ভুল তবুও আমি মেনে নিয়েছি। আরে বেটা, আমার ভালোবাসা তোমার কাছে তামাশা লাগে? তামাশা? তোমার সঙ্গে ভালোবাসার খেলা খেলছি? আমি পুতুল? আমার সাথে যখন যা মন চায় তাই করবে, অধিকার খাটাবে, আর বলবি ভালোবাসি না? আসল কথা কি জানো? তোমার বাবা মা নেই, জন্মের ঠিক ঠিকানা আছে তো? কারণ কোনো ভালো ঘরের ছেলে এমন করতে পারে না। তাই তো মানুষ বলে বাবা মা ছাড়া সন্তান কখনো ভালো হয় না। তৃষা পুরো কথা শেষ করার আগে প্রেম কষিয়ে চর বসায় তৃষার গালে। তৃষা শক্তি দিয়ে গলা চেপে ধরে চমকে বলে, শেষ। তৃষা সবকিছু শেষ। আজকে থেকে প্রেম তৃষা নামক কাউকে চেনে না। এই বাড়িতে হয় তুই থাকবি, নয় আমি থাকবো। তুই প্রেমকে কখনো চিনিসনি, এখন চিনবি। হয় তুই ধ্বংসবি, নয়তো আমি। আমার মুহূর্তে একটু হাত কাঁপবে না। খুন করে এই বাড়ির মাঝখানে কবর খুঁড়ব, খোদার কসম।